আমাদের একটা পুলিশ ফাঁড়ি চাই, কারণ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের পুলিশ ফাঁড়ি থাকার কারণে আমাদের অনেক নিরাপত্তা হয়েছে এবং আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছিল। তাই আমাদের পুলিশ ফাঁড়ি চাই, আমাদের নিরাপত্তা নিশ্চিত চাই। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নদী বেষ্টিত চর অঞ্চলের চরকাজল ও চর বিশ্বাস ইউনিয়নে জানমাল নিরাপত্তার নিশ্চিত এবং স্থায়ীভাবে পুলিশ ফাঁড়ি দেওয়ার দাবিতে ২৭ আগস্ট মঙ্গলবার বিকাল ৫ ঘটিকার সময় শুক্রবারিয়া বাজারে প্রায় ৫ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিশু, বিভিন্ন বয়সের কৃষক গোষ্ঠী, নারী, কিশোরী, স্কুল কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় তারা বলেন, বিগত ২০২০ সাল থেকে শহরের বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলের ২ ইউনিয়নে প্রায় ১,১৫,০০০ জনসাধারণের নিরাপত্তার নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবারিয়া বাজারে একটি পুলিশ ফাঁড়ি দেওয়া হয়েছিল, যার কারণে এই চরাঞ্চলে মাদক, খুন, লুটতরাজ, ইফটিজিং, শ্লীলতাহানি, মাদক বিস্তার তুলনা হারে কম ছিল। কিন্তু গত ৫ আগস্ট বিগত সরকার পতনের পর পুলিশ ফাঁড়ি প্রত্যাহার করার পর থেকে চর অঞ্চলে প্রতিনিয়তই অপকর্ম, খুন, লুটতরাজ, হুমকি, ধামকি, মাদকের বিস্তার বেড়েই চলছে। তাই জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাতে বর্তমান সরকার ও পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কাছে চরকাজল ইউনিয়নের স্থায়ীভাবে পুলিশ ফাঁড়ি রাখার দাবি করেন। মানববন্ধনে নেতৃত্ব প্রদান করেন স্থানীয় সমাজসেবক, পুলিশ ফাঁড়ির উদ্যোক্তা ও জমিদাতা মোহাম্মদ কাজী আলাউদ্দিন সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া এ সময়ে বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। আমাদের ২ ইউনিয়নে বসবাস করে, এদের জানমালের নিরাপত্তা হবে। মাননীয় পুলিশ সুপার মহোদয়, সবিনয় নিবেদন, অত্র পটুয়াখালী জেলাধীন গলাচিপা থানার বিচ্ছিন্ন চরকাজল, চর বিশ্বাস ইউনিয়ন দুটি ২০২০ সাল থেকে ২৪ সালের মাঝামাঝি এবং শেষ পর্যায় পর্যন্ত আমাদের একটা অস্থায়ী ক্যাম্প ছিল। আমাদের অনেক উপকার আছে, অনেক মামলা এখানে নিষ্পত্তি হয়েছে। আমরা চাই আমাদের বিচ্ছিন্ন এলাকায় দয়া করে একটি আমাদের স্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করে দিন। আমাদের একটা পুলিশ ফাঁড়ি চাই, কারণ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের পুলিশ ফাঁড়ি থাকার কারণে আমাদের অনেক নিরাপত্তা হয়েছে এবং আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছিল। তাই আমাদের পুলিশ ফাঁড়ি চাই, আমাদের নিরাপত্তা নিশ্চিত চাই। ৫ই আগস্ট উক্ত ক্যাম্পটি এখান থেকে উত্তোলন করার পর থেকে এ পর্যন্ত অকাঙ্ক্ষিত ২টি ঘটনা ঘটিয়েছে। সকাল ১০ ঘটিকার সময় চর বিশ্বাসে একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে। গত ২-৩ দিন আগে জিনতলা ১০টার সময় মুখোশধারী লোক বাড়িতে হামলা করেছে এবং অসংখ্য ইয়াবা এবং গাঁজাখোর এবং ওই গরুচুররা আবারও এখানে উদ্ভব হয়েছে। এই মুহূর্তে যদি এইখানে এই 2টি অঞ্চল যেখানে ১,৯৫,০০০ লোকের বসবাস, এদেরকে যদি পুলিশের নেটওয়ার্কের মধ্যে না নেওয়া হয়, যে কোনো মুহূর্তে এখানে একটি দুর্ঘটনা